বালি আর কাঁকর বাঁচতে বলা হয়েছিল, কিন্তু কে বাঁচবে? শুনুন, আমরা ওই ছোটবেলায় স্কুলে গেছি, এক দল ছেলে হই হট্টগোল চেঁচামেচি, একদিন বিশাল কলরব। তার মধ্যে 2-3 জন ছেলে বিশাল গন্ডগোল বাঁধিয়ে দিল। হঠাৎ করে শিক্ষক মহাশয় এসে হাজির, বলো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত তোল। কে হই হট্টগোল করছিলে রে? কে বদমাইশি করছিস বল? কে গন্ডগোল করেছিস? হাত তোল, হাত তোল, হাত তোল। কেউ তো হাত তুলবে না, কেউ হাত তুললো না। যে সমস্ত বোকাটে বদমাইশ ছেলে তারাও তুললো না। আর যারা কোনো গন্ডগোল করেনি, বসে বসে পড়ছিল, তারাও হাত তুললো না। আর যারা গন্ডগোল করছিল তাদের নামও কিন্তু, যারা গন্ডগোল করেনি তারা কিন্তু করলো না। মাস্টারমশাই বারংবার শুধালেন যে কে কে গন্ডগোল করছিল। তো নিরীহ ছেলেরা যারা করেনি গন্ডগোল তারা নাম করলো না। একটু বদমাইশ গোছের ছেলে এখনো স্কুলে দেখতে পাবেন, কিছু কিছু স্কুলে এরকম আছে, মানে 2-1টা খচ্চর বদমাইশ ছেলে আছে, কিন্তু সহজ সরল ছেলেরা ভয়ে কিন্তু তাদের নাম করলো না। আর যারা গন্ডগোল করেছে তারা তো মানে নামই করবে না, হাত তো তুলবেই না। তাই ইতি অবসরে শিক্ষক মহাশয় কি করলো, সকল ছেলেদেরকে কাঁকড়ের ওপরে হাঁটু গেঁড়ে করিয়ে দিল, মানে সবার শাস্তি। এতে কি হলো, কিন্তু কেউ বাদ গেল না। সবার শিক্ষা হলো যে হ্যাঁ, যে অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও ঠিক নয় আর অন্যায় করাটাও ঠিক নয়, দুজনেই কিন্তু শিক্ষা পেল। এটাই বাস্তব, এটাই চলছে। কারণ আমাদের সেই দিন সেই স্কুলের দেখা শিক্ষাটা মাস্টারমশাইয়ের কাছ থেকে আজ তার জলজ্যান্ত প্রমাণ। সবাই সমান, সবারও একই শাস্তি, সবারই একই শাস্তি, কেউ বাদ যাবে না। অন্যায় করা আর অন্যায় সহা, অন্যায় শোয়া, দুটোই সমান।